নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁয়াজ পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ পাতার এই রেসিপিটা এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, খেতে এতটাই টেস্টি হয় যে এই একটা পদ দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পেঁয়াজ পাতার রেসিপিটা কিভাবে বানানো হয়। পেঁয়াজ পাতা দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন অনুযায়ী 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ পাতা রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ পাতার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। পেঁয়াজ পাতাগুলো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ পাতাগুলো কেটে নেব। কেটে নেওয়ার আগে পেঁয়াজ পাতার যে গোড়ার দিকে পেঁয়াজ সমেত এই অংশটা আছে, সেই অংশটার যে সুতোর মতো অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর যে পাতলা স্তরগুলো আছে সেগুলো এইভাবে ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হবে। এগুলো সমেত রান্না করলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। অবশ্যই এগুলো এইভাবে ছাড়িয়ে বাদ দিয়ে দেবে। পেঁয়াজ পাতাগুলো কিভাবে পরিষ্কার করে নিতে হবে আশা করছি ভিডিও দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আরও একটা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমে সুতোর মতো অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবে। তারপরে যে পাতলা স্তরটা আছে সেটা এইভাবে ছাড়িয়ে নেবে। সমস্ত পেঁয়াজ পাতাগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপরে পেঁয়াজ পাতাগুলো কেটে নেব। কেটে নেওয়ার আগে এইভাবে গোছ করে ধরে নেবে, তাহলে পরে কাটতে সুবিধা হবে। সমস্ত পেঁয়াজ পাতাগুলো গোছ করে ধরে নিলাম। আর দেখো, এই অংশগুলো অবশ্যই কিন্তু পেঁয়াজ পাতা থেকে বাদ দিয়ে দেবে। এরপরে পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি। এখানে আমি একটা ছুরির সাহায্যে পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি সেইভাবে তোমরা বটির সাহায্যেও কেটে নিতে পারো। পাতাগুলোকে ঠিক এইভাবে গোছ করে ধরে নিয়ে তারপরে এইভাবে পাতাগুলো কেটে নিতে হবে। খুব বড়ও না আবার খুব ছোটও না, ঠিক মিডিয়াম সাইজ করে পাতাগুলো কেটে নিলাম। এরপরে পাতাগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত পাতাগুলো তুলে নিলাম। এরপরে পেঁয়াজের যে গোড়ার দিকটা আছে সেটা কেটে নেব। আর এটা ঠিক দেখো, এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এগুলোও কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখো, ঠিক এইভাবে গোল গোল করে আমি কেটে নিলাম। এরপরে এগুলো এখান থেকে তুলে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 5টা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটা আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলো কেটে নেব। আলুগুলো দেখো, প্রথমে দুপাক করে কেটে নিয়ে তারপরে আবারও মাঝ বরাবর কেটে নিয়ে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর আলুগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর যে এইদিকে যে পেঁয়াজ পাতা আর পেঁয়াজের গোড়ার দিকটা কেটেছিলাম সেগুলো আমি একসাথেই নিয়ে নিলাম। আর এগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতন নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর আলুগুলো ভাজবো না। এরপরে এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাদা অংশ সমেত পেঁয়াজ পাতাগুলো আমি দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণ একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই পেঁয়াজ পাতার রেসিপি বানিয়ে খেয়েছো। কিন্তু এইভাবে যদি রেসিপি বানিয়ে না খেয়ে থাকো তাহলে পরে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আলুর সাথে পেঁয়াজ পাতাগুলোকে 4 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তরকারিটা মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব।
তরকারিটা রান্না হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব 5 চা চামচ পোস্ত। এবার এই পোস্তর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এবার এই পোস্তটা আমি শিলে বেটে নেব। এখানে আমি পোস্তটা শিলে বাটছি, তবে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে বেটে নিতে পারো। তবে শিলে বাটা পোস্তর স্বাদ কিন্তু বেশি ভালো লাগে। পোস্তটা আমি শিলে ভালোভাবে বেটে নিলাম। আর পোস্তটা বাটার আগে শিলটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। পোস্তটা দেখো খুব মিহি করে বেটে নিলাম। এবার এই পোস্তটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি তরকারিটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটাকে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সমস্ত পোস্ত বাটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে পোস্তটা তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারির সাথে পোস্তটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর পোস্তটা যখন তরকারির সাথে নেড়েচেড়ে মেশাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতেই করে দেবে। কেননা পোস্তটা দিয়ে তরকারিটা যদি ফুটানো হয় তাহলে পরে তরকারির মধ্যে যে পোস্তর আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পোস্ত তরকারির মধ্যে একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ও কাঁচা লঙ্কাটা ভালোভাবে পোস্তর সাথে নেড়ে মিশিয়ে নিয়ে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। পোস্ত তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।